সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে 15, পেট্রোল, 19 ও অকটেনে 20 টাকা বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে, পরিবহন খরচ সহ বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও, এমনটাই বলছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানবো, রাজধানী মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সংকটের মধ্যে তো সব ধরনের জ্বালানির দাম বাড়লো, এতে সরবরাহ বাড়বে কিনা এবং ভোগান্তি কমবে কিনা, সেই সাথে জীবনযাত্রার ব্যয় বাড়ারও তো শঙ্কা রয়েছে, গ্রাহকরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ কৌরি, আপনি আসলে ঠিকই বলেছেন যে জীবনযাত্রার যে প্রভাব পড়বে সেই প্রভাবটি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি। মানুষ যারা গ্রাহক রয়েছেন, যারা রাস্তার মানুষ, তারা আসলে বলছেন যে এই যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধিটা কিছুটা কম করলেও হতো, কারণ এই 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 জ্বালানির সর্বক্ষেত্রে যে জ্বালানির দাম বেড়েছে সেটি কিন্তু পরিবহন, কাঁচামাল পরিবহন, যাত্রী পরিবহন থেকে সকল ক্ষেত্রেই আসলে এর প্রভাব পড়বে। তো তারা আসলে চাচ্ছিলেন যে আরও সরকার যদি বিবেচনা করে কিছুটা কম মূল্য বৃদ্ধি করত তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হতো। আমি একটু সরাসরি আপনাদের একটু কথা বলানোর চেষ্টা করব একজন ভোক্তার সাথে। হ্যাঁ একটু ওনারা বলতে হবে এ ব্যাপারে। আমি একটু আরেকজনের কাছে জানতে চাই। ভাই, আপনি কি আমাদের একটু জানাতে পারবেন যে জ্বালানির দাম বৃদ্ধি হলো, এটা নিয়ে আপনি কি ভাবছেন? আপনার জীবনে আসলে এটার কি প্রভাব? আমি স্টুডেন্ট মানুষ, আমি পুরো কট খেয়ে গেলাম। আমি ছোটখাটো জব করি আর পড়াশোনা করি, তাহলে যে 140 টাকা, এটা তো পুরো আমার পেশার উপরে। আবার সকাল 6টা থেকে লাইনে দাঁড়ায় আছি, তেল নিয়ে আসছে, তেল আসছে দেরিতে। এই আর কিছু বলার নাই, গরমে মাথা মুথা গরম। আপনি যদি একটু বলতেন যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি হলো, এটা আসলে খেটে খাওয়া মানুষ বা আপনাদের জীবনে কেমন প্রভাব? সবার জন্য এটা মানে অস্বস্তিকর, কারণ আমরা শুক্রবার ভোর 4টে সিরিয়াল দিচ্ছি, এই 2 দিন 2 রাত আমরা এই সিরিয়াল দিয়া আমরা এই পর্যন্ত কেবল আইছি। এখন আমরা তেল পাবো কিনা উপর আল্লাহ জানে, আমরা বলতে পারি না। আমাদের খাওয়া নাই, ঘুম নাই, আমরা গাড়ির ভিতরে ঘুমিয়ে রয়েছি, রাস্তায় বসে রয়েছি, মশা কামড় খাইছি। এখন আমরা চাই যেন আমরা সুষ্ঠুভাবে তেলটা পাই। আসলে কৌরি, যে সকলে যেটি বলছেন যে জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে, তাদের জীবনে এটি প্রভাব পড়বে, তারপরেও তারা আসলে তেল সুস্থভাবে লাইনে দাঁড়িয়ে তেল নিতে চান। এবং তার পাশাপাশি দীর্ঘ দিন ধরে এই যে জ্বালানি সংকট চলছে, এই সংকটের ফলে কিন্তু মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে, কোথাও কোথাও হাতাহাতির মতন ঘটনা ঘটছে। তো সব মিলিয়ে কিন্তু জনগণ আসলে এই ভোগান্তি থেকে মুক্তি চান এবং তারা বলছেন যে এই জনজীবনে যাতে জ্বালানি তেলের দামের বৃদ্ধির কোনো প্রভাব না পড়ে, সেই দিকে যাতে সরকার সজাগ দৃষ্টি রাখে, সেটি তারা কামনা করছেন। তো কৌরি, রাজধানীর মহাখালী থেকে আমার কাছে জ্বালানি দাম বৃদ্ধিতে জনজীবনের যে প্রভাব, সেই প্রভাবের সর্বশেষ তথ্য ছিল এতটুকুই। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।